আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো আমি ঝটপট সকালে নাস্তা এবং টিফিন, যেটাই বলি আমরা। এটা খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায় এবং ঝটপট করে আমরা বাচ্চাদের টিফিন এটা দিতে পারি। তেমন একটা নাস্তা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে আমি গাজরটা কুচি করে কেটে নিচ্ছি। ঝটপট করে নাস্তাটা তৈরি করা যায়। এখানে একটু ছিম নিয়েছি আমি। ছিমটা মিহি করে কুচি কুচি করে কেটে নেব আমি, যেন খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় সবগুলো উপকরণ একসাথে। এখানে চাইলে আমরা আমাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারি। এবার একটু আমি শসা দিয়ে দিচ্ছি। সবজি দিয়ে যেসব আমরা নাস্তা তৈরি করব তার সাথে একটু শসা অবশ্যই রাখবো। শসাটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এর সাথে অন্য কোনো মশলা অ্যাড না করলেও চলে, এর ঘ্রাণটাই খুব ভালো লাগে আমার। এই জন্য সবজি যে কোনো উপকরণ তৈরি করলে আমি অবশ্যই একটু শসা রাখি। এবার একটু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি আমি। সামান্য একটু পেঁয়াজ, এখানে একটা পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি আমি, কারণ বাচ্চারা সকালে নাস্তায় কিন্তু পেঁয়াজটা বেশিটা পছন্দ করে না। এই জন্য সামান্য একটু পেঁয়াজ আমি নিয়েছি। এটা মিহি করে কুচি কুচি করে কেটে নেব। এবার একটু কাঁচামরিচ আমি কেটে নেব। এখানে ছোট দুইটা কাঁচামরিচ আমি দিব, বেশি দিব না কাঁচামরিচ, কারণ বাচ্চাদের নাস্তা তৈরি করতে গেলে আমাদের অনেক কিছু চিন্তা করে তৈরি করতে হয়, যেন ঝাল ঝাল বেশি হয়। এই জন্য কচি কচি দেখে আমি দুটো কাঁচামরিচ নিয়েছি। সামান্য একটু ঝাল ঝাল হবে। সবগুলো আমি একসাথে মিহি করে কুচি করে কেটে নিয়েছি। এখন আমি একটা বেটার তৈরি করে নেব এটা থেকে, এই সবজিটা থেকে। এরকম সবজি দিয়ে আমরা বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করতে পারি। এখন আমি কিভাবে এই নাস্তাটা তৈরি করি সেটা আজকে দেখাবো। এখানে সবজির সাথে আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু, এবং চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু। চালের গুঁড়োটা বেশি দিব না, কিন্তু অল্প দিয়েই করব। আজকে সবজিটা একটু বেশি রাখবো, চালের গুঁড়োটা একটু কম দিব। চাইলে আমরা আটা ময়দা দিয়ে এটা করতে পারি। সামান্য একটু লবণ দিয়ে দিব এখানে। সুন্দর করে নেড়ে আমি মিশিয়ে দিচ্ছি। এখন একটু পানি দিব, পানি দিয়ে এটা গলে নেব। ফ্রাই প্যানে আমি এখন বসিয়ে দিচ্ছি, ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এখানে আমার 2টা রুটির মতো হবে। এই নাস্তাটা সবারই পছন্দ হবে, ছোট বড় সবারই এটা পছন্দ। এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু। এখানে আমি অন্য কোনো মশলা কিন্তু অ্যাড করিনি, শুধু লবণ দিয়েছি সামান্য একটু স্বাদ মতো, আর অন্য কোনো মশলাই প্রয়োজন আমার হয়নি।
এখন একটু ঢেকে দেবো আমি। এই যে এখন উল্টে পাল্টে আমি দেব। খুব সুন্দর কিন্তু একটা কালার আসছে এবং খুব সুন্দর কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ডিম দিয়ে দিব। ডিমটা আমি কিন্তু ভেঙে নিয়েছি। এরপর একটা ডিম আমি দিব। অনেক সফট হয়েছে, এটা কিন্তু চালের গুঁড়া, তারপর অনেক সফট হয়েছে। সবজিটার কারণে রুটিটা অনেক সুন্দর হয়েছে। এখন একটা ডিম ভেঙে দিচ্ছি আমি। এটা কিন্তু খুব পুষ্টিকর একটি নাস্তা হবে বা একটি টিফিন হবে। এটা আমরা অনেক সময় আমাদের নিয়ে অনেক ঝামেলা থাকে, এরকম একটি নাস্তা আমরা কিন্তু তৈরি করে বাসায় খেতে পারি ঝটপট করে। বাচ্চাদের টিফিনে তো অবশ্যই অনেক পুষ্টি পাবে তারা। সবজি পেলো, ডিমে পেলো, সবই একসাথে হয়ে গেল। খেতে তো অবশ্যই মজা হবে। এখন আমি একটু উল্টে দেব। সবজি একটু বেশি দেওয়ার কারণে এটা একটু নরম হয়ে গেছে, এর জন্য আমি 2টাই চামচ ব্যবহার করেছি এখানে। এখন আমি একটু রোল করে দিচ্ছি। এই দেখুন অনেক সুন্দর কিন্তু হয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাবো। যারা এতক্ষণে ভিডিওটা দেখেছেন, আমার সাথে থেকেছেন, সবাইকে ধন্যবাদ। আশা করি এটা বাসায় সবাই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।